চালাতে পারেন আজকে আপনি জোরে গাড়ি চালাবেন আস্তে চালাবেন না জোরে চালাবেন তারপরে জোরে চালাবেন ফের আপনার যে অবস্থা আপনি যত তাড়াতাড়ি নিতে পারবেন আপনার তত ভালো হ্যাঁ না নেভার বাবা হচ্ছে ওয়েলকাম টু সোমা এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আছি মোটামুটি ভালো খারাপ কান্না হাসি দোলদোলানোর মধ্যে মিলেমিশে এক প্রকার। তো আজকে এই প্রথমটা শুরু করলাম যে যখন আমরা ধানডোবার থেকে ফিরে আসছি, মানে আমার শ্বশুর বাড়ি ধানডোবা, ওখান থেকে ফিরে আসার সময় আমরা ভাবছিলাম যে রাত হয়ে গিয়েছে, আমরা বাসায় গিয়ে কি ভাত রান্না করে খাবো না বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাব। কিন্তু আমরা কি কিনে নিয়ে যাব সেটাও ডিসিশন নিতে পারছিলাম না। এর মধ্যে আমাদের ড্রাইভার বলল যে মেডিকেলের সামনে নাকি খুব সুন্দর খিচুড়ি পাওয়া যায়, ওই খিচুড়ির সঙ্গে থাকে মাংস ছোট ছোট করে কেটে দেয়, প্রাইস মাত্র প্যাকেট প্রতি 50 টাকা। তো আমরা কইলাম যে দেখি তো কেমন বিষয়টা। তো আমার ছেলে আবার জাজ করার জন্য নেমে দেখলো যে কেমন, ভিডিও করলো, আমাকে এনে আবার দেখালো। এর মধ্যে আমি আবার পাশে ওর বাবার ক্র্যাচের একটা স্ক্রু খুলে গিয়েছিল, সেটা সারানোর চেষ্টা করছিলাম, তো পারলাম না। পরে ক্র্যাচটা আমরা সারিয়ে নিয়েছি। তো ইতিমধ্যে আমরা করলাম না কি, ওই সময় ওই খিচুড়িটা আনলাম আর ড্রাইভারকে একটু দিলাম, তারপর আমরা রাতে এসে ওটা খেয়েছিলাম। এবার দেখেন আমাদের সঙ্গে যে আমরা পরবর্তী কি করছি। হ্যাঁ চলবে, আমি ভিডিও করতেছি, মা বাবারে দেখাবো তাই। কিন্তু মাংসর সাইজ এত ছোট যে আমার ছেলের পছন্দ হচ্ছিল না। ওরা চাচ্ছিল ধানসিঁড়ির রোস্ট দিয়ে একটা বিরিয়ানি পাওয়া যায়, অসাধারণ, একটু মিষ্টি মিষ্টি হয়, এতটা ঝাল না, ওইটা খেতে। কিন্তু আমি মানে চিন্তা করতে পারছিলাম না যে এত রাতে ওটা খোলা পাওয়া যাবে কি না, তার জন্য ওইটাই আনলাম। এবং এই খিচুড়িটা আপনারা টেস্ট করবেন, অসাধারণ টেস্ট, একটু ঝাল, এইটাই যা একটা বিষয়, ঝালের জন্যই সমস্যা। গাইস আমরা একটা কাপ টাইপ কেক আনছি, আগের বার আনছিলাম মুস, কিন্তু এটা কাপ কেক, কারণ মুস হলো গিয়া আইসক্রিম কেকটাই কাপে দেওয়া হয়, আর এটা হলো গিয়া জাস্ট কাপের মধ্যে কেক বসাই দিছে, এটা হলো গিয়া তাহলে কাপ কেক হইলো। এখন আমরা এখান দিয়ে একটু খায় ফেলছি টেস্ট করার জন্য, বেশি এক্সাইটেড হইয়া। কতগুলো দুধ জাল দিয়ে নিচ্ছি, কি হবে জানেন, মজার একটা খাবার রান্না হবে, থাকেন, কালকে দেখতে পাবেন। অনেকে আসছে, কারা তারা, যারা আসছে তাদের জন্য আমি আজকে রাতের থেকে রান্না শুরু করলাম। প্রথমে বানিয়ে নিচ্ছি পায়েস, আর কালকে কি কি রান্না করব তা আপনারা দেখতে পাবেন। কারা আসছে অনেকে আসছে। আমার এই যে এই কাছের দাঁতটা খুব সমস্যা হচ্ছে, একটা ফিলিং ছিল, সেই ফিলিংটা খুলে গেছে, টেনশনে আছি, কালকে অনেক গেস্ট আসবে। এখন এর মধ্যে আমি কিভাবে দাঁতের কাজ করব আর কিভাবে আমি এই যে রান্না বান্না করব, আমি খুব টেনশনে আছি। মানে ওই রান্নাবান্নার টেনশন না, ওইগুলো আমি টেনশন করি না, আমাদের বাড়িতে রান্নাবান্না ইজিলি হয়ে যায়। কিন্তু আমার সমস্যাটা হলো কি, দাঁতটা হঠাৎ এই সন্ধ্যার সময় দেখতেছিলাম, মানে একটা ফিলিংয়ের মতো ছিল, ওই ফিলিংটা নড়ে গেছে আমার। তো এই যে এইখানে এতখানি একটা অপারেশন আছে, যার জন্য আমার এই সমস্ত দাঁতগুলো তুলে করে স্ক্রু দিয়ে আটকায় নিছিল, বুঝছেন। এখন এই যে এই দাঁতটা একটু সাইডে ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, জানি না কি হবে। এই যে দুধের সঙ্গে পরিমাণ মতো আমি এই কাপের 1 কাপ আর হাফ কাপ এতটুকু চাল দেব। এই যে এই তাপ পর্যন্ত চাল নিয়ে দিয়ে দিলাম। যারা চাল আর পায়েসের পরিমাণটা বোঝেন না তাদের আমি বলে দিচ্ছি, যেই কাপটা নেবেন আপনি, এই কাপের যদি 16 কাপ দুধ হয় তাহলে এই কাপের 1 কাপ হচ্ছে চাল হবে। আবার শোনেন, যেই কাপটা আপনি নেবেন সেই কাপের 16 কাপ দুধ 1 কাপ চাল, তার মানে 4 কাপ দুধ মানে 4 ভাগের 1 ভাগ চাল, আরও 4 ভাগ মানে 8 কাপ দুধ মানে অর্ধেক, হাফ কাপ চাল, তারপরে আরও 4 কাপ মানে 12 কাপ
দুধ মানে আরও অর্ধেক চাল, আর 16 কাপ দুধ মানে পুরা 1 কাপ চাল। আমি পুরা 1 কাপ আর এই যে 3 ভাগের 1 ভাগ নিলাম। ধুয়ে নিচ্ছি। ও যে আমাদের ইট এখানে রাখছে, ওই যে আমাদের ইট একটু পুরানো হয়েছে। আমার সাথে যাদের দুজনকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে একজন আমার মেজো ভাসুর আর একজন হচ্ছে আমার একমাত্র ননাস। তো মেজো ভাসুর আর মেজো ভাসুরের ওয়াইফ এবং তাদের 2 ছেলে, তারা কানাডায় থাকে, যার জন্য আমরা জমি কিনেছি, তারা দেখে নাই। আর এখন তো তার ভাইয়ের এখানে ওই পানি আয়সা দেখানো সম্ভব না, যার জন্য আমি তাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে সীমানাটাও দেখলো, কোথা থেকে শুরু, কোথায় রাস্তা, কতটুকু জায়গা ছেড়ে আমরা ঘর করতে পারবো, সব কিছু কথা টথা বললো, দেখে নিল দিদি আর দাদা। আর দিদি হচ্ছে মানে তিমির, এই যে আমার ভাসুর তিমিরদার ওয়াইফ হচ্ছে একটু অসুস্থ বলে ঘরে বিশ্রাম নিচ্ছে, আসে নাই। আর বড় ভাসুরও অসুস্থ, সেও আসলো না, সেও ঘরে আছে, পরে আসবে এক সময়। এই তো হে মৌমাছি, এই যে এই ডোবা পর্যন্ত, এখান থেকে ওই যে ওই ডোবা পর্যন্ত, মানে ওই যে ওইটা দেওয়া না, ওইখান পর্যন্ত, ওই যে ওইখান পর্যন্ত এরকম দেওয়া না, তারপরে ওই ডোবার ওইখানে হয় না। ওই ট্রেন, এইটার বাইরে ট্রেন লাইন, এই যে এই ব্যারিকেড দেওয়া না, ওইটার ওই পাশে ব্যারিকেড দিয়ে রাখছি, নাহলে ওই যে ওই বস্তি থেকে মানুষ চলে আসে এইদিকে। হ্যাঁ হ্যাঁ, সুবিধা জন্য এই যে এই না। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার বরের পরিবার। আমার বররা হচ্ছে 3 ভাই 1 বোন। তো ওই পাশে মেজো ভাই, তারপরে হলো একমাত্র বোন, আর তার পাশে হচ্ছে আমার একমাত্র বর, বুঝছেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বসা, তারপরে আমার বর, তারপরে আমাদের একমাত্র ননাস, তারপরে আমার মেজো ভাসুর, তারপরে হচ্ছে মেজো ভাসুরের বউ। এই হচ্ছে আমার মা। আমার মাকে আমি বলেছিলাম যে মা, আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, তোমার সঙ্গে দেখা করায় দেবো, কিন্তু ওই মুহূর্তে মা স্নানে গিয়েছিল। তো মাকে বললাম যে মা, তুমি যখন স্নান টান করেই আসছো, আসো তোমাকে নিয়ে কয়েকটা ছবি তুলি। টপ কয়েকটা ছবি তুলে নিলাম, মার সঙ্গে ছবি, বুঝতে পারছেন, এ কি কখনো ছাড়া যায়? চান্স পাইলেই ধিমার ধিম, কালকে চান্স পেলে কালকেও তুলবো, তারপরের দিন চান্স পেলে তারপরের দিনও তুলবো। মার সঙ্গে ছবি তোলার আমার আর কোনো মানে আপত্তি নেই। মার সঙ্গে ছবি মানে ছবি, ধিমার ধিম ছবি, ধিমার ধিম ছবি। কি বলো, আবার তো জোরে বলো। আমার, আমি কেবল স্টপ করছি আর আমার বর বলছে তোমার মাই তো ছবি, মানে আমার মার নাম হচ্ছে ছবি। মজার বিষয়, তাই না? মার নাম ছবি। মা আছে আমার কাছে, মাকে নিয়ে দেখ, মা তো পলাইলো, চলে গেল। খুব ইচ্ছা ছিল আমার কাছে শেষ কয়েকদিন এনে রাখার। চেহারাটা মোটেই ভালো লাগছে না, আমি খুব
একেবারে ঝামেলার মধ্যে কালকে থেকে ছিলাম, ভিডিও করার একটু সময় পাই নাই। অগ্নিরে বারবার বলছি অগ্নি একটু ভিডিও কর, একটু দেখাই। আমার ভাসুর, ননদ, ভাসুরের বউ, গল্পতে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভিডিও করতে পারি। সবাই আসছিল, আমরা খুব আনন্দ করেছি একটু সময়। আমার রান্না খাবার খেয়ে তাদের খুব ভালো লেগেছে, ফ্যান্টাস্টিক লেগেছে বলছে, স্পেশালি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ শেষ। এত ভালো লাগছে যে আমি বেশ 10 টুকরা রাঁধছিলাম। আমার একটা ভুল হয়েছে, আমার সর্ষে ইলিশের টুকরা আরও বাড়ায় রান্না উচিত ছিল, আর এটা মাংসটা একটু কম করলেই হতো। আমার বোঝা উচিত ছিল যে ওনারা তো মাংসটা সব সময় খায়। এটা কচুরলতি ছিল, এইটাও ভালো খাইছে। আমটা বিদেশে কম পাওয়া যায় যে এর জন্য। আমডালও ভালো খাইছে। যাক, ভাসুর আর আসবে না, উনি চলে যাবে। যা থাকলে আর একবার খাওয়ানো যাবে, সমস্যা হবে না। যেখানে মাংস এখানেও আছে, এটা হচ্ছে মাংস, সেই এটা হচ্ছে শাক, কচুরলতিকে কেউ যদি শাক বলে কেমন লাগে? যা মজা হয়েছিল কচুরলতিটা, 2 বার করে কচুরলতি খেয়েছি ইলিশ মাছ। এরকম হলে আমার খুব ভালো লাগে। কষ্ট করে রান্না করব, রান্নাই যদি ভালো না হয়, রান্না যদি খেয়ে শেষ না করে ফেলে, তাহলে কারো ভালো লাগে বলেন? সেই আর সর্ষে ইলিশ এখানে ছিল, শেষ হয়ে গিয়েছে। আর এখানে ছিল পায়েস আর ডাল, এই আমডাল। ও লেবুর শরবত করছিলাম আমি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সঙ্গে থাকেন, অর্থাৎ আমার চ্যানেল সোমা এখন ব্লগার। এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। আমি কত দুঃখী একটা মানুষ, চিন্তা করেন, ঘরের মধ্যে থেকে থেকে এগুলো করছি, আপনাদের দেখাচ্ছি। সাবস্ক্রাইব করেন, না করলে কিন্তু আমি ব্লগ সব ছেড়ে দেবো। আমি ডিসিশন নিচ্ছি, খুব শিগগিরই আমি ব্লগ ছেড়ে দেব। কি বলেন আপনারা? ভালো হবে তো? টাটা, ভালো থাকেন। পরিষ্কার করে রাখছিলাম, এটা অন্ধ করে দেখা যাইতেছে না। সবসময় পরিষ্কার থাকে, শুধুমাত্র আজকে এর সঙ্গে ম্যাচিং কইরা, মানে সোফার ফোমের সঙ্গে ম্যাচিং কইরা বেড কভারটা পাচ্ছি, এইটাই নতুন, আর কিছুই নতুন। খাবারগুলো দেখাই।